অনেক বেশি বৃষ্টি পড়ছিল আর ভিডিওটা কিন্তু আজ থেকে কয়েকটা দিন আগের। তো আজকে তো বেশ ভালো রোদ ছিল, কিন্তু যেই দিন আমি শ্যুট করছিলাম সেদিন কিন্তু বৃষ্টিমুখর একটা দিন ছিল। তো অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির তো উপভোগ করে নিচে চলে আসছি। এখন একটু সকালে প্রথমে বেডটা গুছিয়ে নিচ্ছি, আর বেডটা গোছানো হলে মনে হয় যেন কাজটা একটু কমে যায় আর দেখতেও ভালো লাগে, বাকি কাজ করতেও ভালো লাগে। যতক্ষণ বেড গোছানো হয় না ততক্ষণ মনে যেন শান্তি আসে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তবে রান্না ছাড়াও যে সংসারে আরও কত কাজ থাকে তাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। বেড গোছানোর পর যেহেতু বৃষ্টি ছিল এই সময়টাতে, তো রুমের মধ্যেই কাপড়গুলো মেলে দিছিলাম। আর যারা ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করে তো কাপড় তো 50% শুকিয়েই বের হয়, বাকি যেটা থাকে রুমে দিলেই শুকিয়ে যায়। তো রাত্রেবেলা আমি ফ্যানের নিচে রুমেই একটু আর কি তার টাঙিয়ে কাপড় মেলে দিই। তো শুকিয়ে গেছে, সেগুলো একটু ভাঁজ করে নিচ্ছি আর কি। আর সুমাইয়ার জন্য গত রাতে এই দুইটা গেঞ্জি ওর বাবা নিয়ে আসছিল। তো একই ডিজাইনের, শুধু কালারটা আলাদা, ভালো লাগছিল তো ডিজাইনটা, এই জন্য একই কালারের দুইটা নিচে। আর বাচ্চাদের কাপড় 2-4 দিনেই নষ্ট হয়ে যায়। ওরা যেটাই খায় ওদের গায়ে গেঞ্জিতে ভরে, তখন ওগুলো কিন্তু বারবার ওয়াশ করার কারণে কালারটা একটু নষ্ট হয়ে যায়। তো এই জন্য নিয়ে আসছে। আর ও এই গরমে এগুলো পরতেই কমফোর্ট ফিল করে। তো সেটাই একটু আর কি ভাঁজ টাজ করে এখন রেখে দিব। সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা যদি সংসারকে সময় দেওয়া যায়, ক্লিনিংয়ের কাজ, গোছানোর কাজ, এগুলার পিছে, তাহলে পুরো বাসাটা দেখবেন লিট এন্ড ক্লিন থাকে। আর বাইরে থেকে যদি কেউ আসে তো এই গোছানো বাসাটা দেখলে কিন্তু অনেক বেশি প্রশংসাও পাওয়া যায় আর নিজের কাছেও ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে ভালো লাগে, এবং এখানে থাকলে আমার মনে হয় যে নিজের মন মানসিকতাও অনেক ভালো থাকে। তো এই জায়গাটা একটু ধুলা মনে হচ্ছিল, কালো জিনিস তো সব সময় ক্লিনিং করে রাখলে ভালো থাকে। কাঠের জিনিসগুলাতে কিন্তু ধুলা ময়লা পড়লে দূর থেকে বোঝা যায় না, বাট এই যে কালো জিনিসগুলাতে কিন্তু খুব সহজেই অল্প একটু ধুলা পড়লেই বোঝা যায়। তো ওইটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে এই যে ওভেন ক্যাবিনেটটাও একটু ভালো করে ঝেড়ে টেরে পরিষ্কার করে নিব। প্রত্যেক দিনই আমি এই ডাস্টগুলা পরিষ্কার করে থাকি। আর আমি এখানে আমার ফোনটা চার্জ দিই সব সময়ের জন্য। তো আমাদের বাসায় তো সবারই আলাদা আলাদা ফোন যেহেতু, তো সবাই সবার মতো করে চার্জ দেয়। আমার ফোনটা আমি এখানে চার্জে লাগাই। এখানে দেখা যায় কেউ আসে না তেমন একটা, তো হাতও পড়ে না। তো রাত্রেবেলা তো চার্জ দিয়েছিলাম, ওই জন্য চার্জারটা সরিয়ে এখন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর চার্জারটা এখানেই রেখে দিচ্ছি, হাতের কাছে পাওয়া যাবে আর কি। আচ্ছা, একটা আপু আমার গত একটা ভিডিওতে মানি প্ল্যান্ট গাছের অনেক প্রশংসা করছে, তো আমার কাছে অনেক ভালো লাগছে কমেন্টটা পড়ে। আসলে গাছ যদি সুন্দর হয় তো নিজের কাছে অনেক ভালো লাগে। গাছ রোপণ করার মধ্যে যেমন শান্তি আছে, তো সেই রোপণ করা গাছগুলা যখন গ্রোথ হয় তখন আরও বেশি শান্তি লাগে। এই যে খাবারগুলা এগুলা গতদিন বিকেলবেলা আমার বাবা আসছিল, তো আসার সময় কিছু আম আর এরকম স্ন্যাক্স নিয়ে এসেছিল। তো আমি তো একটু দুধ চা খাই ভালো, তো যেন আমি চায়ের সঙ্গে এগুলো টা হিসাবে খেতে পারি, তো সেই জন্য নিয়ে আসছে। আর বলে যে এগুলো তোর জন্য নিয়ে আসছি, তুই রেখে রেখে চা দিয়ে খাবি আর কি। এখনো মনে করে যে আমি সেই ছোট্টটাই আছি। তো যতদিন বাবা বেঁচে আছে ততদিন কিন্তু আমি ছোটই আছি। তো বাবা মা যতদিন বেঁচে থাকে, এটা ওনারা যখন ওনাদের কাছে যায় বা ওনারা যখন আমার কাছে আসে তখন ভালোই বুঝতে পারি যে আমি এখনো ছোট আছি, বড় কিন্তু হইনি। আমার আদর ভালোবাসা কোথাও একটুও কমতি নাই। সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, সেটা হয়তো কখনো বলা হয় না, বাট সত্যিই মনে হয় যে বাবা আছে মানে আমি এখনো বাচ্চা আছি। আর একটা মানুষের বাচ্চার যে ভাবটা থাকা, এটা মনে হয় খুবই বেশি জরুরি ভালো থাকার জন্য। তো ডাইনিং রুমের যা কিছু ছিল সবই পরিষ্কার করে নিছি। আর এখন এইখানে যে বড় ক্যাবিনেটটা আছে ওর উপরটা আছে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ওইখানকার যে আটা মুড়ির এগুলো বয়ামগুলো থাকে ওগুলো এখানটাতে রেখে একটু পরিষ্কার করব। তো দেখতেছি এখানে পিঁপড়া উঠে আছে, রাত্রেবেলা ক্লিনিং করাই ছিল, তারপরে ওখানে জানি পিঁপড়া উঠছে। আর ক্লিনিং করলে কি হবে, পরে দেখা যায় বাচ্চারা এসে এটা ওটা নিয়ে খায়, তখন আবার রেখে দেয়।
তো হচ্ছে বিথিয়াপুর ভিডিওতে বলতেছিল ওনার হাজবেন্ড সব মানে বাসায় থাকলে সবসময় খেতেই থাকে। তো আমার বাচ্চা মানে আমার বাসাতেও ওইরকম হয়, বাচ্চারা দেখা যায় যে হচ্ছে একটু পর পর ওদের হচ্ছে ক্ষুধা লেগে যায়, তো এটা ওটা ওরা খেতেই থাকে। তো আমি সব সময় খাবার ওদেরকে মানে হাতে ধরিয়ে খাবার দেই না, ওরা নিজেরাই নিয়ে যা খাবার খেয়ে নেয়, শুধু সেগুলো রেডি করে রাখি আর কি। তো এই তো এগুলো একটু শুকনা টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমি সব কিছুই শুকনা টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি 7 দিনে একদিন হচ্ছে এগুলার ডিপ ক্লিন করি। আর এমনিতে সব সময় শুকনা টাওয়াল বা হচ্ছে ম্যাজিক ক্লিনজারটা দিয়ে পরিষ্কার করি। আর এই তো আমার এই জায়গাটা পরিষ্কার করানো শেষ, এখন হচ্ছে এগুলা রেখে দিচ্ছি। আর যে কোনো জিনিস পরিষ্কার করার পর অনেক বেশি ভালো লাগে কিন্তু। এই বক্সগুলো তো রাত্রেবেলা ধুয়ে পানি ঝরাতে দিই, আর এখন সকালবেলা এগুলো আবার এই জায়গাটা জায়গায় রেখে দিই। বক্সগুলো হচ্ছে এখানেই রেখে দিলাম। এই কর্নারটা অনেক দিন হলো ভালো মতো আর কি পরিষ্কার করা হয় না, আর এর উপরের জিনিসগুলোতে একটু কেন জানি বেশি ধুলা পড়ে। তো সেগুলা হচ্ছে নামিয়ে এখন ভালো মতো আর কি একটু পরিষ্কার করে নিই এই জায়গাটা। এগুলা হচ্ছে সবসময় ক্লিনিং রাখলে ভালো লাগে, বাট আমি 2-3 দিন থেকে আর কি সময় পাচ্ছিলাম না একটু। তো এই জায়গাটাতে তেমন করে হাত দেওয়া হয় নাই। তো সেই জন্য বয়ামগুলা দেখতেছি একটু বেশি ময়লা হয়েছে আর খুবই খারাপ লাগতেছিল। তো আমি এই জন্য সকালবেলা ভাবলাম এগুলা সব ঝটপট করে পরিষ্কার করে নেই, তারপরে গিয়ে হচ্ছে নাস্তা রেডি করে নাস্তা খাওয়া হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আজকে আমি হচ্ছে যে এই বাসায় মানে একাই ছিলাম, বাকি আমার যা বাসায় সদস্যগুলো ছিল এরা সবাই হচ্ছে আর কি ঢাকা গেছিল। তো যেহেতু একাই ছিলাম তো অত বেশি রান্নার প্যারা ছিল না, কিন্তু দোকানের হচ্ছে ছেলেরা ছিল, তাদের খাবার আমি পাঠাবো। তো তাদের জন্য হচ্ছে আমি মানে রান্না করব শুধু, সেই জন্য হচ্ছে এখন আমি এই কাজগুলা খুব আরামসে করতে পারতেছিলাম। তো এই জন্য আমি ভাবলাম যে এগুলো সব আরামসে পরিষ্কার করে নেই, বাসায় তো কিছু মানুষ কম আছে যেহেতু। তো তো রান্না বান্না তেমন আর নাই, কেউ নাই মানে সুমাইয়া, সাইম, ওর বাবা, ওরা হচ্ছে সবাই ঢাকা গেছে আর কি। তো আমার আবার হচ্ছে বাবা ফোন করছে যে হচ্ছে আমরা হাঁস কিনছি আর হচ্ছে চালের আটার রুটি করা হবে, তুমি রান্না না করে বাসায় চলে আসো। তো তারা হচ্ছে আরেকটু পরেই আমাকে ফোনটা করছিল, পরে গিয়ে তো আমাকে আর রান্নাও করতে হয় নাই, যেহেতু কাছে বাসা, তো দোকানের ছেলেদের খাবারও ওখান থেকে পাঠাইছিলাম। তো আমার খুবই ভালো লাগতেছিল। যাই হোক, এই কর্নারটা এই তো মোটামুটি গুছিয়ে নিছি, এখন এই জায়গাটাও ভালো মতো আর কি পরিষ্কার করে দিচ্ছি। তো শান্তি মতো আর কি এই দিন আমি কাজগুলা করতে পারছিলাম। এমনিতেও আমি কিন্তু এই কাজগুলা প্রত্যেক দিনই করি, তবে সেই দিন আর কি মানে আমার অত বেশি প্যারা ছিল না যে রান্না করতে হবে, এটা সেটা করতে হবে, সেই আর কি প্যারাটা ছিল না, বিধায় আমার মানে এই ধীরস্থিরভাবে খুব সুন্দর মতো কাজগুলা করে নিতে পারছি। আর এই তো পুরা রান্নাঘরটা পরিষ্কার করার পর এখন বেশ শান্তি লাগতেছে। আর হচ্ছে এই পাতিলগুলো বড় বড় যে পাতিলগুলো আছে সেগুলো এরকম আমি চুলার উপরেই রাখি, যেহেতু ছোট রান্নাঘর এইভাবে ম্যানেজ করে থাকি। এরপরে হচ্ছে আমি শাওয়ার নিয়ে নিছি একেবারে, যেহেতু থাকবো না বাসায়, তো শাওয়ার নিয়ে আসলাম। ভাবলাম যে এখন নাস্তাটা করি। তো চা উঠাই দিচ্ছি, আর চা আর বিস্কিট খাবো, কিছু আর নিজের জন্য বানাবো না, এগুলাই হচ্ছে খেয়ে টেয়ে বাসা থেকে বের হবো আর কি। আজকে অনেক বেশি শান্তি, অনেক দিন পর মনে হয় যে আজকে আমি রান্না করি নাই। তো ভালো লাগতেছিল, আর কোনো মানে ইয়াও ছিল না যে রাত্রে এসে রান্না করতে হবে, সেই প্যারাটাও ছিল না। তো আমার বাবা যে বিস্কিটটা মানে গতদিন দিয়ে গেছে, ভাবলাম ওইটা দিয়েই চা খাবো। এই পাশে কিন্তু একটা টোস্ট খোলাই ছিল, বাট ওই যে বাবা যেটা দিয়ে গেছে ওটার উপরেই হচ্ছে আমার কেন জানি মনটা ছিল, চাচ্ছিলাম আর কি ওটা দিয়ে খাই। তো আমার মানে এরকমই মনে হয়, তো মনে হয় ওটাই বেশি স্বাদ লাগবে। তো যাই হোক, এখানে কয়েকটা রেখে দিলাম, আর আমি হচ্ছে এখানে 2টা টোস্টে নিয়ে নিলাম। আর এখন এটা হচ্ছে ঢাকনাটা হচ্ছে লাগিয়ে দিব আর কি, দিয়ে হচ্ছে আমি আমার চাটা খাবো। তো ওই দিক থেকে তো চায়ের লিকারটা হচ্ছে ফুটতেছে, আর এদিক থেকে কিন্তু আমার প্রচুর ক্ষুধা লেগে গেছে। তো চায়ের লিকারটা কিন্তু আরো একটু ফুটতো, তো সেই ধৈর্যটা আমার নাই, অনেক মানে কাজ করছি যেহেতু, আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু না খেয়ে এইভাবে কাজও করতে পারি না, যারা আমার ভিডিও দেখে তারা তো জানেনি। তো আমি উঠেই আগে খাই, সেখানে আজকে ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়ছি। বৃষ্টি হচ্ছিল, তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো ওই জন্য টুকটুক করে কাজ করতেছিলাম। তো এর মধ্যে কিন্তু বৃষ্টিটা আবার কমেও গেছে।
তো চা ফুটছে ফুটছে চাটা, তো দেখতেছিলাম যে না এখন হচ্ছে চাটা আর কি ঢেলে খাওয়া যাবে। ওই যে বলতেছিলাম না আমার ক্ষুধা লেগে গেছে আর হচ্ছে ধৈর্য নাই। তো আমি আজকে 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ সুন্দর মতো গুছিয়ে করে নিয়েছি। আর আজকে একটু বেলা করেও ঘুম থেকে উঠছিলাম, মানে অত ঝামেলা ছিল না, তো শান্তিতে আজকে ঘুমাইছি। ঘুমাতে তো আমার অনেক ভালো লাগে, একমাত্র মনে হয় যখন ঘুমাই তখনই মানে রিল্যাক্স থাকি, কোনো টেনশন কাজ করে না। তো যাই হোক, এখন টেবিলে নিয়ে গিয়ে চাটা খাবো, সেটাই করতেছি। আর সকালবেলা আমার তো সবসময় পরোটা রুটি খাওয়ার অভ্যাস, কিন্তু আজকে হচ্ছে বিস্কুট খাচ্ছি। তো মনে হচ্ছিল না যে খাওয়ার পর আমি নাস্তা করছি, মনে হচ্ছিল যে আমি নাস্তাই করিনি, এরকম একটা লাগতেছিল। তো রুটি পরোটা খেলে আর কি এরকমটা মনে হতো না। আর চাটা এনজয় করতেছি। আর আপনারা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন যারা এখনো লাইকটা দিতে ভুলে গেছেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল অপশন করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আর আপনি চাইলেই দেখে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।